সুন্দরবনে ব্যতিক্রমী কোজাগরী লক্ষ্মী পুজো সসম্মানে পূজিত হলো বাড়ির পোষ্য বিড়াল। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবন এলাকার আমবেরিয়ায় এবারের কোজাগরী লক্ষ্মী পুজো ছিল অন্যরকম। স্থানীয় মহিলা সমিতির সম্পাদক পারুল জেদ্দার এবং গৃহকর্ত্রী স্নিগ্ধা সরকার নিজ বাড়িতেই উদযাপন করলেন সম্পূর্ণ পারিবারিক ও ব্যতিক্রমী আয়োজন। শুধু লক্ষ্মীর আরাধনা নয়, এই বছরের পুজোয় বিশেষ স্থান পেয়েছিল তাদের বাড়ির পোষ্য বিড়াল। গৃহকর্ত্রী পারুল জেদ্দার বলেন, বিড়াল মা ষষ্ঠী দেবীর বাহন, লক্ষ্মীর মতোই ধন সম্পদ এবং শান্তি রক্ষা করে। ঠিক তেমনি আমাদের পোষ্য বিড়ালও পরিবারকে বিপদে আপদে পাশে থাকে, তাই আমাদের বাড়িতেও তাকে সম্মানে পুজো করেছি। এই অনন্য দৃষ্টান্ত শুধু ধর্মীয় ভক্তি নয়, বরং পোষ্য প্রাণী ও মানুষের মধ্যে স্নেহ ও দায়িত্ববোধ প্রদর্শনের বার্তাও বহন করছে। আমবেরিয়ায় এই উদাহরণ স্থানীয় সমাজে পোষ্য প্রাণীকে সম্মান প্রদানের নতুন মাত্রা যোগ করেছে। পারুল জেদ্দার বলেন, সমাজে আমাদের ছোট ছোট উদাহরণগুলোই বড় বার্তা পৌঁছে দিতে পারে। শুধুমাত্র মানুষ নয়, প্রাণীদেরও আমাদের ভালোবাসা ও সম্মান দরকার। পুজোর এই ধরনের উদ্ভাবনী রীতি দেখিয়েছে কিভাবে প্রাচীন উৎসবকে আধুনিক চিন্তা ও প্রাণী প্রেমের সঙ্গে মেলানো যায়। স্থানীয়রা এই অনুষ্ঠান দেখে উৎসাহী হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়েছে, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। আজকের আমাদের লক্ষ্মী পূজা, এবার লক্ষ্মী পূজার দিনে বাড়ির পোষ্য জীবজন্তুর তাদেরও তো আমাদের পোষা, তারা আমাদের পিছন পিছন থাকে। এবার ঠাকুর পূজায় এসছে, এবার বাড়ির পোষ্য জীবজন্তুকে ভালোবাসি বলেই তারা সঙ্গে আছে। এবার তাকেও সাজিয়ে নিয়েছি। সবার বাড়ি কিছু না কিছু পোষ্য জীবজন্তু থাকে, কুকুর, বিড়াল, পাখি। পোষ্য জীবজন্তুকে ভালোবাসলে তা হচ্ছে সংসারে সুখ হয়, ভালো হয়, মানুষের চেয়ে বিশ্বস্ত হয়। বিপদ আপদে ওরাই আগে ঝাঁপিয়ে পড়ে। আমার বাড়িতে কোনো সাপপোক যদি আসে তো বিড়ালটা, কুকুরটা ওরাই আগে ঝাঁপিয়ে পড়ে। ওই জন্য আমাদের খুব পোষা বিড়ালটা, কাছাকাছিই থাকে। ওকে ও আমরা লক্ষ্মী পূজা করেছি, ও আমাদের সঙ্গে আছে, ওকেও সাজিয়ে দিয়েছি। সমস্ত মানুষকে বলবো, সবাই যেন এরকম পোষ্য জীবজন্তুকে ভালোবাসে। সবাই যেন পুষে খালি তাকে খেতে দেবো না, সময় মতো দেখবো না। সবাই যেন পোষ্য জীবজন্তুকে খুব ভালোবাসে, খেতে দেয়, যত্ন করে। লক্ষ্মীর বাহনের মতো, লক্ষ্মী মা ষষ্ঠীর তো বাহন বিড়াল, লক্ষ্মীও তো আমার মা ষষ্ঠীর, লক্ষ্মী পূজাও তো আমার মা ষষ্ঠীর বাহনেরও দরকার। এবারে সবাই যেন বাড়ির জীবজন্তুকে বাসলে সবার সংসারে মঙ্গল হবে, ভালো হবে, শান্তি হবে। পোষ্য জীবজন্তুকেই ভালোবাসতে হয় আগে। খুব ভালো। আমরা প্রতি বছরই পূজা করি। পারুল জোরদার। কোথায় আপনার বাড়ি? আমার এই 1 নম্বর আমবেড়িয়া বাড়ি। বিড়াল উনিও একজন মা ষষ্ঠীর বাহন ছিলেন, এই জন্য বিড়ালকে আমরা পুজো করছি। জীবকে সেবা করা মানে শিবকে সেবা করা, আমি যতটুকু জানি। ওই জন্য আমরা সবসময় জীবজন্তুদেরকে ভীষণ ভালোবাসি, আর আপনারা সবাই বাঁচবেন। আজকের বিড়ালকে আমরা পুজো করেছি, কারণ বিড়াল আমাদের সঙ্গে পিঠে সবসময় থাকে। মা ষষ্ঠীর বাহন বলে ও আমাদের সঙ্গে মা। লক্ষ্মী পূজার দিন মায়েরই মতন, আমরা ওই জন্য একসঙ্গে মায়ের মতন করে ওকে পুজো করি। খুব ভালো লেগেছে আর ভীষণ ভালো মানে আনন্দ পেয়েছি। আমার নাম অনিতা মণ্ডল। কথা বলতে আমি ব্রাহ্মণ জীবনে আমি প্রথম দেখলাম যে লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে যে একটা বাড়ির পোষ্য প্রাণী বিড়ালকে পূজা করা হলো এই বাড়িতে। আমি দেখে খুব মুগ্ধ হলাম এবং ধন্য হলাম। সত্যি তাই আমারও মনে দাগ কেটে গেল যে আমাদের জীবজন্তুকে ভালোবাসা উচিত, এবং মা লক্ষ্মীর প্রতি যেমন সম্মান জানাই, সেরকম মা বিড়ালও মা ষষ্ঠীর বাহন, তাকেও আমার এই বাড়ির পরিবার সম্মান জানিয়েছে। একে দেখে ভালো লাগলো। আমি এটাই বলবো, প্রত্যেক মানুষকে জীবের যেমন ভালোবাসি, তা জীবকে ভালোবাসা মানে শিবকে ভালোবাসা। তা যদি আমরা সবাই বাড়ির পোষ্যকে ভালোবাসি, সংসারে সুখ সমৃদ্ধি হবে। যেমন লক্ষ্মীকে ভালোবাসলে সংসারে সুখ সমৃদ্ধি হয়, তেমনি বাড়ির জীবকে ভালোবাসলে সংসারে সুখ সমৃদ্ধি হবে। সবাইকে বলবো এটাই, যে আপনার বাড়ির প্রত্যেকে পোষ্য প্রাণীকে ভালোবাসবেন, তবেই জগৎ এগিয়ে যাবে, সংসার এগিয়ে যাবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। Kau suka siapa yang maha,